আজকে সবাই মিলে কাঁচা আমের ভর্তা বানাইয়া খাইলাম। আসসালামু আলাইকুম, আমি জিমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। কাঁচা কাঁচা আম দেখলেই জিহ্বাতে পানি এসে পড়ে। এই বছরের প্রথম আজকে কাঁচা আমের ভর্তা বানাইয়া খাইতাছি। আমগুলো আনা হয়েছে বাজারের থেকে, আর তার জন্য ভালো করে আগে পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন ভালো করে সিলাই নিতেছি। বানানি টুকাও ধৈর্য হইতাছে না, তাড়াতাড়ি সিলাইতাছি। তাড়াতাড়ি সিলাইতে যাই হাতের থেকে পড়ে গেল গা, ধেত্তেরি। এই আম মাখানি আমরা বলি, আম ভর্তা কত জানে আম মাখানি বলে। এইটাই শুকা বস্তু, যে কোনো বস্তুই একলা খাইলে মজা লাগে না। কয়জন হইলে, 2-3 জন একসাথে হইলে সেটা খাইলে পরে মজা লাগে। বাড়িতে একলা একলা থাকি, তার জন্য আর খাওয়ার হয় না। আজকে আমার ননদের জামাই আসছে, তো ভাবলাম যে সবার সাথে মজা করে আম ভর্তাই খাইয়ে নেই। ওরা আইছে 1-2 ঘন্টার জন্য, আজকেই চলে যাব। তো ভাবলাম এই 1-2 ঘন্টার মধ্যে খাওয়া দেওয়া বৈশা রয়েছি, এখন আম ভর্তা বানানো যাক। একলা একলা খাইতেও ভালো লাগে না। আম কয়টা ভালো করে ধুয়ে সিলাইয়ে আবার সিলাই নিয়ে আবার ধুইছি। ধুয়ে এখন এই যে এটা দিয়ে ভালো করে মিহি করে ভুজুরি করে নিমু। কারণ আমার কাছে তো কি বটি দিয়া টুকরো টুকরো করে কাটলে বড় বেশি ভালো লাগে, কিন্তু ওটা দিয়ে খাইলে দাঁত চোকা হয়ে যায়। আর আমার শাশুড়ি বলতেছে যে এটা দিয়ে বানাও, এটা দিয়েও ভালো লাগে। এককটা একক রকমের স্বাদ। কিন্তু আম ভর্তা খাইতে গেলে কাসন্ত, যে কোনো ভর্তাই কাসন্ত না কাসন্তি কয়, তো ওইটা দিলে সে বেশি ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে নাই ওইটা, এখন কি করুম, উপায় নাই। একটা বানাইয়া নিমু কিছু। এখানে সবকিছু আমি ভুজুরি করে নিলাম সব কয়টাই। আর এটার মধ্যে কাঁচামরিচ দিয়েছি, এই কাঁচামরিচটি এত ঝাল, মাইক্রো মরিচ। আর এখন সরিষা ছিল, সাদা সরিষা, এই সরিষায় ধুয়ে দিয়ে দিলাম। এই কটা আমি ভালো করে বাইটা নিমু। ভাবলাম কাসন্ত তো সরিষা দিয়েই বানায়, তো সরিষা ঘরে আছে, সরিষাই বাইটা দেই, দেখি কিরকম টেস্ট লাগে। তো ভালোই টেস্ট হয়েছে। সরিষার ঝাঁজ আর কাঁচামরিচের ঝাঁজ, ভর্তাটা ঝাল ঝাল হয়েছে। অল্প চিনি দিছি, লবণ আর এই সরিষা বাটা, এগুলো দিয়ে ভালো করে মাখাইয়ে নিছি। আর খাইতে যেটা টেস্টি হয়েছিল, কাসন্তর যেটা ছিল সেটা কমই হয় নাই, সরিষা দিয়ে সেটা পুরা হয়ে গেছে গা। কিন্তু কাসন্ত দিলে আরো বেশি স্বাদ লাগতো। আগে বাপের বাড়িতে আম গাছতলা বইসা নিয়ে কলা পাতার মধ্যে এই আম ভর্তা বানাইয়া সবাই মিলা আম ভর্তা খাইতাম, সেটা আরো বেশি স্বাদ লাগতো। কিন্তু এখন তো আর আম গাছ নাই আর কলা পাতাও নাই, তাই এই থালের মধ্যেই বানাইয়া এটাই দিয়েই চালাই নিই। তো মাখানিটা হয়ে গেছে গা, এখন খাওয়ার পালা। খাইতে যতটুকু বানাইতে টাইম লাগলো, খাইতে 2 সেকেন্ডও লাগলো না, শেষ হয়ে গেল গা। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যারা ইউটিউবে দেখেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজে দেখেন তারা পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফিজ।